লবণাক্ততা বেড়ে গেলেও ওই ধানের কোনো ক্ষতি হবে না। ওই জাতটাও আগামী বছর অবমুক্ত করা হবে। মাছ রপ্তানিটা আখাউড়া দিয়ে হয়, আমাদের এখান দিয়ে কেন হচ্ছে না? আগামীকালকে আমার বাণিজ্য মন্ত্রীর সাথে আমার একটা মিটিং আছে ফার্স্ট আওয়ারে। আমি খুরশেদ সাহেব একটু নোট নিয়ে আমি কথা দিচ্ছি, আমি এটা উঠাবো। অ্যাকচুয়ালি আমার ইয়েতে ছিল না, এখান দিয়ে হওয়া তো আরো অনেক বেটার হওয়ার কথা। কেন হচ্ছে না ব্যাপারটা আমি জানবো, এবং আগামী দিনে এখান দিয়ে এক্সপোর্ট করার প্রশ্নে যতটুকু ভূমিকা রাখার দরকার আমি সেটা করব। আপনাদেরকে পানির মাছ এটা শুনতে আমার মুখ দিয়ে কেমন লাগবে, বা সত্যটা বলি, আপনিও ফ্রোজেন একটা মিডা পানির মাছ কিনেন না। আমরা যেটা চাই যে ছোট হোক, তাজা মাছটা হইলে ভাগ করে খাইলাম। ফ্রোজেন করলে এটা সামুদ্রিক মাছ, ফ্রোজেন ঠিক আছে, মিঠা পানির মাছ না। তবে হ্যাঁ, এখানে কোনো ল্যান্ডিং স্টেশন নাই, ব্যাপারটা আমি দেখবো, কারণ যেহেতু এটা আমারই মিনিস্ট্রি, এখানে কোনো ল্যান্ডিং স্টেশন করা যায় কিনা, কোন প্রসেসে তারা বিক্রি করে ব্যাপারটা জানবো। যদি এমন কিছু থাকে সরকারি জায়গা খুঁজে বের করতে পারলে আমি ল্যান্ডিং স্টেশন করার ব্যাপারে সিদ্ধান্ত নেব। করি সবসময় কি ওটা যেটা আছে আপনাকে আমি বলে দিই, আমরা আরেকটা জাতের ধান আমরা আগামী সিজন থেকে আমরা অবমুক্ত করছি, সেটা হলো স্যালাইন টলারেন্স। মানে লবণাক্ততা বেড়ে গেলেও ওই ধানের কোনো ক্ষতি হবে না, ওই জাতটাও আগামী বছর অবমুক্ত করা হচ্ছে। আমাদের সায়েন্টিস্ট যারা আছে রাইস রিসার্চে, এরা প্রচুর হার্ডওয়ার্ক করছে এবং অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানীরা ওইখানে আছে। আমরা আশা করি এই সমস্যাগুলি ইনশাআল্লাহ আমরা ওভারকাম করতে পারবো। এর মধ্যে আমরা আলাপ আলোচনা করছি। আমাদের এখানে যে প্রজেক্টটা আছে এটা প্রচুর জায়গা আছে, এবং আমরা ইচ্ছা করলে সারা বাংলাদেশের ভ্যাকসিন এখানে উৎপাদন করার মতো স্পেস আছে বা এটা, এবং এখানে এই ল্যাবটা বা এই প্রোডাকশনটা অনেক বাড়ানোর জন্য আমরা একটা প্রজেক্ট হাত দিচ্ছি। আশা করি খুব কম সময়ের ভিতরে এখানে আমাদের যে পরিমাণ ভ্যাকসিন উৎপাদন করছি তার থেকে বহু গুণ বেশি ভ্যাকসিন এখানে আমরা উৎপাদন করতে পারবো। শুধু এটা নয়, এই গরুর জন্য না, ইভেন মোরগের যেটা, এটাও তো আমরা এখানে করতে পারি। আমার এই জায়গাটাও অনেক বড় আছে, আমরা এটা ইউটিলাইজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। মানে জানেন, 2-3টা ডিপার্টমেন্টে খাল খননের সাথে জড়িত। তার ভিতরে আমার কৃষি বা এগ্রিকালচার ডিপার্টমেন্টে যতটুকু খাল আমরা পেয়েছি এক্স্যাক্টলি সিজনের মধ্যে সম্পূর্ণটা শেষ হয়েছে। আগাটুকু বলতে পারি আমাদের ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিশেষ করে ভিএডিসির আন্ডারে যে খাল খনন কর্মসূচি যে পরিমাণ টার্গেট আমাদের আছে, এটাও আগামী বছরের একেবারে ইন টাইম 16 আনার কাজ শেষ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো বন্যা যেটা হয়েছে রানিং এর ভিতরে, যেটা কয়েকদিন আগে যেটা হলো কক্সবাজার থেকে শুরু করে মেনলি ওই জোনটার ভিতরে আমরা কৃষক পর্যায়ে বীজ এবং আদার্স ফ্যাসিলিটিও দিয়েছি। ইভেন গরু ছাগলের জন্য ভ্যাকসিনও আমরা ওইখানে পুরাও যে উপজেলা বন্যা আক্রান্ত সম্পূর্ণটার ভিতরে আমরা ফ্রি ভ্যাকসিনও দিয়ে দিয়েছি, কারণ এরপরে এই খুরা রোগটা বেশি আবির্ভাব হয়, এই জন্য এটা আমরা করে দিয়েছি। ধরনের পৃথিবী যেমন বদলাচ্ছে, পৃথিবীর সাথে সাথে মানুষও তার পলিসি বদলাচ্ছে। একটা উদাহরণ দেই, আপনারা একটু আগে যে কথাটা আমারে বললেন যে বন্যায় বারবার ধান ডুবে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের অবগতির জন্য বলছি, আগামী সিজনে হাওর এলাকায়, মেনলি বন্যায় হাওর এলাকাটা এফেক্টেড হয়। হাওর এলাকায় আমরা 118 দানের একটা নতুন জাতের ধান বীজ আকারে অবমুক্ত করা হচ্ছে। আগামী বছরেই, মানে এই সিজনের পরেই আমরা এটা 30 টন আমরা বীজ এটাকে সরবরাহ করবো মেলে হাওর এলাকায়।